কি করে পাশ করব আমি জানি না, কি করে পাশ করব আমি জানি না। এত যে পরীক্ষা দিলাম তাও তো পাশ করতে পারলাম না। আমি কি করে পাশ করব আমি জানি না, আমি জানি না। কি রে কালু, তোকে খুব টেনশন লাগছে, কি খবর বলতো? এবার আমাদের মৌখিক পরীক্ষা নিতে বাইরের টিচার আসছে রে, তাই আমার খুব টেনশন হচ্ছে। আরে বাইরের মানে পৃথিবীর বাইরের থেকে তো আর আসেনি, এত টেনশন নেওয়ার কি আছে? আরে অন্য স্কুল থেকে এসেছে, ওটাই তো ভয় লাগছে। আর শুনলাম স্যার নাকি খুব রাগী আছে। আরে গব্বর সিং এর একটা ডায়লগ তোর মনে নেই? जो डर गया समझो वो मर गया। तो এখানে डरने का कोई बात नहीं, नो टेंशन। Rule number 1 coming. What is your name? My name is হাবলুচাঁদ খান্ডুয়া। দেখি প্র্যাকটিক্যাল খাতা দেখি। এই যে স্যার। ওয়াও, ভেরি গুড ভেরি গুড। যাও যাও, তোমার হয়ে গেছে। স্যার আমাকে কোনো প্রশ্ন ধরবেন না? তোমার খাতা দেখে আমি বুঝে গেছি ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সো আই ডোন্ট আস্ক ইউ এনি মোর কোয়েশ্চেন। থ্যাংক ইউ স্যার। রোল নম্বর 2 চলে এসো। মে আই কাম ইন স্যার? এসো এসো। গুড মর্নিং স্যার। এখন আফটারনুন হয়ে গেছে, ঘড়িতে 1টা বাজে। সরি স্যার, এই নিন আপনার প্র্যাকটিক্যাল খাতা, অনেক কষ্ট করে খুব সুন্দর করে বানিয়েছি। ওকে, ঠিক আছে ঠিক আছে, তোমার ইন্ট্রোডাকশন বলো। আমার নাম কালো সুন্দর গুরখাকে ওরফে কালু। আমি এই স্কুলে পড়ি যে স্কুলে আপনি বসে আছেন। ইংরেজিতে বলো। মাই নেম ইজ কালো সুন্দর গুরখাকে ওরফে কালু, আর মাই রোল নাম্বার ইজ 2। এইগুলো আমার লিস্টে লেখা আছে, আমি জানি। তাহলে আপনি আবার জিজ্ঞাসা করছেন কেন? বকবকটা তো ভালোই করছিস। দেখি তোর প্র্যাকটিক্যাল খাতাটা দেখি। 1 মিনিট তুই দাঁড়া। এটা কি রে? তোর প্র্যাকটিক্যাল খাতাটা তো পুরোটাই ফাঁকা, কিছুই লেখিসনি। যা, তুই ফেল। স্যার আমি সব প্র্যাকটিক্যাল করেছিলাম, কিন্তু কাল আমার ঘরের থেকে সব চুরি হয়ে গেছে। আর চোরেরা আমার প্র্যাকটিক্যাল বুকটাকে ব্যাংকের পাসবুক বলে নিয়ে গেছে, তাই আমি এই খাতাটা আজকে নতুন কিনে নিয়ে আসলাম। সোরেরা তোর প্র্যাকটিক্যাল খাতাটাকে ব্যাংকের পাসবুক বলে নিয়ে গেছে, তাই না? তুই কি আমাকে বোকা পেয়েছিস? হ্যাঁ স্যার, সত্যি স্যার। আজ খবরের কাগজে দেখবেন হেডলাইনে দিয়েছে পেটুয়া পাড়ায় দুর্ধর্ষ চুরি। ব্যাংকের পাসবুক মনে করে পরীক্ষার প্র্যাকটিক্যাল খাতা নিয়ে পালালো চোরেরা। স্যার আপনি দেখেননি খবরটা? তোর ফালতু বক বক বন্ধ কর। তোকে আমি 2-4টি প্রশ্ন ধরি, যদি তুই ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি কিছু নাম্বার দিতে পারি। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করুন, আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি স্যার। তুই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কিছু বল। স্যার ঘরের দেওয়ালে গ্রিন কালারের পর্দা লাগিয়ে সেই ঘরে ভিডিও বানিয়ে সেই ভিডিওতে যখন নানান রকম এফেক্ট লাগিয়ে ফেসবুকে আপলোড করা হয় তখন তাকে গ্রিন হাউস এফেক্ট বলে। ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি। তুই তোর সময় ও টাকা দুটোটাই অপচয় করেছিস। তোর দ্বারা কিচ্ছু হবে না। পড়াশোনা বাদ দিয়ে তুই যা ফেসবুকে রিলস বানাগা। যা, ভাগ এখান থেকে। স্যার কিছু নম্বর তো অন্তত দিন, রিটেনে মনে হয় ফেল করব। প্র্যাকটিক্যালি কিছু নাম্বার দিন স্যার, যাতে পাস করতে পারি। বেশ, তোকে আর একটা প্রশ্ন করি, যদি নাম্বার চাই তাহলে ঠিকঠাক উত্তর দিবি। ঠিক আছে স্যার, প্রশ্ন করুন। আহ্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে? স্যার আহ্নিক গতি কথাটা এসেছে অন্য আর গতি থেকে। অন্য কথার অর্থ ভাত, আর গতি মানে দৌড়ানোর গতি। অর্থাৎ মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়ায় তখন তাকে আহ্নিক গতি বলে। আর বার্ষিক গতি হলো মানুষ দৌড়ে দৌড়ে ভাত খেতে খেতে 1 বছরে যতটা ভাত খায় তাকেই বার্ষিক গতি বলে। তুই আমার সামনে থেকে যাবি না আমি উঠবো? রাগে আমার প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে। স্যার প্লিজ স্যার, কিছু নম্বর অন্তত দিন যাতে আমি পাস করতে পারি। তোর পাশ করার কোনো দরকার নেই, তুই ভাগ এখান থেকে। স্যার প্লিজ স্যার, এটাই লাস্ট স্যার, আর একটা প্রশ্ন করুন। এর ঠিকঠাক উত্তর দিতে না পারলে আমি নিজে নিজেই ভেগে যাব। বল, হোয়াট ইজ 5 ইয়ার্স প্ল্যান? স্যার বাংলায় বলুন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে বল? স্যার কোনো ছাত্র যখন একই ক্লাসে পরপর 4 বছর ফেল করার পর 5 বারের পর যখন টিচারদের দয়ায় সেই ছাত্র পাশ করে যায় তখন তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে। বুঝেছি,
তুইও ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিস। যা, তুই এই বছরও ফেল করবি, ভাগ এখান থেকে। রোল নম্বর 3 কামিং। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং কামিং। এই যে স্যার আমার প্র্যাকটিক্যাল বুক। প্র্যাকটিক্যাল খাতাটা মোটামুটি হয়েছে। বেশ, তোমার ইন্ট্রোডাকশন দাও। মাই নেম ইজ পেশি কুমারী ঠান্ডুয়া। আই রোল ইজ 3। আই অ্যাম ভেরি গুড স্টুডেন্ট অ্যান্ড আই লাইক পিজার ফুচকা চাউমিন। বেশ, থামো। এবার আমি কয়েকটা প্রশ্ন করি তোমাকে। করুন স্যার। বলো, হোয়াট ইজ নাইট্রোজেন গ্যাস? স্যার এটা আমি জানি স্যার, এটা আমি কাল রাতে পড়ে এসেছি। আমার পেটে আসছে, মুখে আসছে না স্যার। তোমার পেটেই থাক, আর মুখে আসতে হবে না। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোশ্চেন করি। হোয়াট ইজ হর্টিকালচার? স্যার স্যার এটা আমি সকালে পড়ে এসেছিলাম। স্যার স্যার মনে পড়ছে না স্যার। স্যার স্যার মনে পড়ছে না স্যার, একটু একটু মনে পড়ছে স্যার। আমি বুঝতে পারছি না স্যার, কোথার থেকে স্টার্ট করবো স্যার, আপনি একটু ধরিয়ে দিন। আমি কিছুই ধরিয়ে দিব না। বেশ, ছাড়ো। এবার আমি প্রশ্ন করছি, তুমি উত্তর বলো। হোয়াট ইজ সাইক্লোন, মানে ঘূর্ণিঝড় কাকে বলে? স্যার স্যার এটা তো আমি বাইরে বসেই পড়েছিলাম। মনে পড়ছে না স্যার, মনে পড়ছে না স্যার, এইমাত্রই পড়েছিলাম স্যার। স্যার মনে পড়ছে স্যার, শুধু পেটে আসছে, মুখে আসছে না স্যার। সবই তোমার পেটে আসছে, মুখে আসছে না, তাই তো? যাও, মুখে যখন আসবে তখন আসবে। ভাগো এখান থেকে। স্যার স্যার আরেকটা ধরুন স্যার, আরেকটা ধরুন স্যার, প্লিজ স্যার, আরেকটা ধরুন স্যার। বেস্ট, এটাই লাস্ট। বলো, তোমার মা তোমাকে 4টা লুচি দিল, তুমি 4টি লুচি খেয়ে ফেললে। তাহলে এবার বলো, তোমার কাছে কি পড়ে থাকবে? স্যার লুচিগুলো শেষ হয়ে গেলে আলুর দম পড়ে থাকবে আমার বাড়িতে। যাও, বাড়িতে যাও। বাড়িতে গিয়ে লুচি আর আলুর দম খাওগা। ভাগো এখান থেকে। রুল নাম্বার 4 কামিন। মে আই কাম ইন স্যার? কামিন কামিন। স্যার এই দেখুন আমার প্র্যাকটিক্যাল বুক, দিন রাত এক করে খুব মেহনতি করে বানিয়েছি স্যার। আচ্ছা, ঠিক আছে, প্রথমে তোকে কয়েকটা প্রশ্ন ধরি, তাহলে আমি বুঝবো দিনরাত এক করে কতটা মেহনতি করে প্র্যাকটিক্যাল খাতাটা বানিয়েছিস। স্যার ধরুন প্রশ্ন, আমি একদম তৈরি হয়ে এসেছি। তুই বল, 4 স্ট্রোক আর 5 স্ট্রোক গাড়ির মধ্যে পার্থক্য কি? স্যার 4 স্ট্রোক গাড়িকে 4 জন মিলে ধাক্কা দিতে হয়, তারপরে সে স্টার্ট নেয়। আর 5 স্ট্রোক গাড়িকে 5 জন লোক মিলে ধাক্কা দিতে হয়, তারপরে সে স্টার্ট নেয়। এখানে পুরো একটা লোকেরই শুধু পার্থক্য। বাহ বাহ, কি অ্যান্সার দিলি! প্র্যাকটিক্যালেও তুই 0 পেয়ে গেলি। স্যার অন্য প্রশ্ন জিজ্ঞেস করুন, একটা প্রশ্ন জিজ্ঞেস করেই 0 নাম্বার কেন দিবেন? বেশ, তোকে আরও একটা প্রশ্ন ধরি। বল, হোয়াট ইজ নাইট্রোজেন গ্যাস? স্যার নাইট্রোজেন, অর্থাৎ যে গ্যাসে কোনো ট্রোজেন নাই, তাকে নাইট্রোজেন গ্যাস বলে। দেখ, আমি কিন্তু আজ প্রেশারের ট্যাবলেটটা খেয়ে এসি নাই, আর এই স্কুলের আশেপাশেও কোনো দোকান নেই যে আমি ওই ওষুধটা কিনে নিয়ে আসবো। তাই আমার আর রাগ বাড়তে না বাড়তেই তুই এখান থেকে ভাগ বলছি। স্যার একদম 0 দিবেন না স্যার, একদম ফেল করে যাব স্যার, প্লিজ স্যার। এবার আরেকটা প্রশ্ন ধরুন স্যার। বেশ, বল, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে কেন? স্যার সূর্য পৃথিবীকে ব্ল্যাকমেল করে, তাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ব্ল্যাকমেল? তার মানে? স্যার তার মানে হলো সূর্য পৃথিবীকে বলে, এই পৃথিবী তুই আমার চারিদিকে ঘোর, না হলে আমি তোকে আরও পাপ দিব, আমার পাওয়ার আরও বাড়িয়ে দিব। সূর্যের এমনিতেই যে পাওয়ার, সেই পাওয়ারেই পৃথিবী পরিশান হয়ে আছে, তারপর যদি আরও পাওয়ার বাড়িয়ে দেয় তাহলে পৃথিবীর অবস্থা একদম আরও খারাপ হয়ে যাবে। সেই ভয়ে সূর্যের কথা মতো পৃথিবী সূর্যের চারিদিকে অনবরত ঘুরে চলেছে। বাপ রে বাপ, তুই এখান থেকে যাবি না আমি তোর পিঠের ছাল চামড়া তুলবো। এক একটা গুণধর ছাত্র সব। এরপর কে আসিস? চলে আয়। রুল নম্বর 5। মে আই কাম ইন স্যার? কামিন কামিন। তোর নাম ফেলু, তাই না? ইয়েস স্যার, অ্যাবসলিউটলি রাইট স্যার। তোর ইংলিশ বলতে হবে না, তুই সব কথা বাংলায় বলবি। আর তুই চশমা পরে এসেছিস কেন? তোর কি চোখের চিকিৎসা চলছে? স্যার আই ইমপ্রেস টু ইউ অ্যান্ড আই ওয়ারিং চশমা। বাংলায় বল, তোর ইংলিশ আমি বুঝতে পারছি না। স্যার আপনাকে ইমপ্রেস করার জন্য আমি চশমা পরে এসেছি, কালকেই কিনেছি 55 টাকা দিয়ে। আমি চশমাতে ইমপ্রেস হই না,
আমি কোয়েশনের অ্যান্সারে ইমপ্রেস হই। তোর প্র্যাকটিক্যাল খাতা দেখা, প্রশ্নের অ্যান্সার দে, আর আমাকে ইমপ্রেস কর। স্যার, দিস ইজ মাই প্র্যাকটিক্যাল বুক, বিউটিফুল প্র্যাকটিক্যাল বুক, তাই না স্যার? এটা কি রে? এটা কি? তুই প্র্যাকটিক্যাল খাতার উপর লাভ চিহ্ন লিখেছিস কেন? এটা কি? তুই কি আমাকে প্র্যাকটিক্যাল খাতা দিতে এসেছিস না গ্রিটিং কার্ড দিতে এসেছিস? যা, তুই ফেল। হোয়াই স্যার? প্লিজ আস্ক মি সাম কোয়েশ্চেন। আবার ইংলিশ? আমি তো তোকে প্রথমেই বললাম তুই সব কথা বাংলায় বলবি। স্যার, ইংলিশ ইজ এ মাই ফেভারিট সাবজেক্ট। আই ডোন্ট নো গুড স্পিকিং ইন বেঙ্গলি। আমি ভালো করে বাংলায় কথা বলতে পারি না। আমি তোদের প্রিন্সিপাল স্যারের কাছে তোর সম্পর্কে শুনেছি, তোর ইংলিশ শুনে নাকি সবাই অজ্ঞান হয়ে যায়। তুই কি আজ আমাকেও অজ্ঞান করবি? নো স্যার, আই ডোন্ট অজ্ঞান ইউ। প্লিজ আস্ক মি এনি কোয়েশ্চেন ইন ইংলিশ। বেশ, বল, হোয়াট ইজ জেনারেটর? স্যার, এত সোজা? স্যার, আগে নম্বর দিন আমাকে, আগে নম্বর দিন আমাকে। প্রথমে অ্যান্সার বল, তারপর নম্বর পাবি। জেনারেটর, জেনারেটর ইজ এ মেশিন অফ লাইন দেইং and generator using diesel and kerosene. Generator is a ভট sound করিং। Generator is a using মেলা খেলা and বিয়েবাড়ি and all location. Generator is a very important in our life. কেমন লাগলো স্যার ইংলিশে বললাম? পুরো ভুল, তুই ফেল। যা, ভাগ এখান থেকে। স্যার, একটা প্রশ্ন ধরেই কেউ ফেল করে? আরো দু একটা প্রশ্ন ধরুন স্যার। বেশ, তোকে আরো একটা প্রশ্ন ধরছি, জলদি জলদি অ্যান্সার দে আর ভাগ এখান থেকে। টেল মি কোশ্চেন স্যার। হাউ টু মেক অক্সিজেন গ্যাস ইন ল্যাবরেটরি? স্যার, ইন দ্য পটেটো, ইন দ্য টমেটো, ইন দ্য টমেটো, ইন দ্য ফুংফাং, ইন দ্য ফুটফাট, ইন দ্য সুংসাং, অ্যান্ড দেন মেক অক্সিজেন গ্যাস। এই, তুই কি বক বক করলি রে? কিছুই তো বুঝলাম না। স্যার, আপনি তো বললেন জলদি জলদি অ্যান্সার দে আর ভাগ এখান থেকে, তাই আমি জলদি জলদি বললাম। তোকে আমি 1 নম্বরও দিব না, তুই এখন জলদি জলদি ভাগ আমার সামনে থেকে। স্যার, কিছু নম্বর অন্তত দিন, না হলে এবারও ফেল করে যাব স্যার। স্যার, বাবা খুব বকবে স্যার, মা খুব বকবে স্যার, ভাই খুব বকবে স্যার, কিছু নম্বর অন্তত দিন। স্যার, আর একটা কোশ্চেন ধরুন স্যার, লাস্ট কোশ্চেন স্যার, লাস্ট কোশ্চেন স্যার, লাস্ট একটা কোশ্চেন ধরুন স্যার। বেশ, তোকে লাস্ট কোশ্চেন ধরি, উত্তরটা কিন্তু তুই বাংলায় বলবি, একদম শুদ্ধ বাংলায়। তুই মানুষ সম্পর্কে কিছু বল, মানে মানুষ সম্পর্কে একটা রচনা বল। স্যার, এত সহজ স্যার? স্যার, বলছি স্যার। স্যার, মানুষ হলো একটি সামাজিক প্রাণী। আগে মানুষ বনে বাস করত, তখন মানুষকে বলা হতো বন মানুষ। আর এখন মানুষ সমাজে বাস করে, তাই এখন মানুষকে বলা হয় মানুষ সামাজিক প্রাণী। মানুষের 2টি হাত, 2টি পা, 2টি চোখ, একটি মাথা থাকে, আর মাথার উপরে চুল থাকে, আর মাথার ভিতরে বুদ্ধি থাকে। কোনো কোনো মানুষের মাথা সুবুদ্ধি দিয়ে ভর্তি, আবার কোনো কোনো মানুষের মাথা কুবুদ্ধি দিয়ে ভর্তি থাকে। মানুষ নানা প্রকারের হয়, যেমন লম্বা মানুষ, খাটা মানুষ, বেঁকে মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, কিপটে মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ, স্বার্থপর মানুষ, সুযোগ সুবিধা নেওয়া মানুষ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সব থেকে স্বার্থপর প্রাণী হলো মানুষ। মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, তাই মানুষকে দেখে বোঝা যায় না যে তার ভিতরে কি আছে। পৃথিবীতে একমাত্র মানুষকেই কাল পাত্র অনুযায়ী পশু পাখি জানোয়ারের সাথে তুলনা করা হয়। যেমন যেসব মানুষের খুব ক্ষমতা, খুব শক্তি, তাদের বাঘের সাথে, হাতির সাথে তুলনা করা হয়, বাঘ হাতি বলে ডাকা হয়। আবার যেসব মানুষের বুদ্ধি কম বা বুঝে কম, তাদেরকে কুত্তা, ছাগল, গাধার সাথে তুলনা করা হয়। যেমন দুর্বল মানুষকে গরু, ছাগল, গাধা বলে ডাকা হয়। যেমন বলে, তুই একটা গাধা, তোর দ্বারা কিছু হবে না। যেসব মানুষ অন্য মানুষের জিনিসের উপরে লোভ করে, তাদের কুকুরের সাথে তুলনা করে কুকুর বলে ডাকা হয়। যেসব মানুষ বিশ্বাসঘাতক করে, তাদেরকে আবার সাপের সাথে তুলনা করা হয়। যেমন মানুষে বলে, এতদিন দুধ কলা দিয়ে তোকে কাল সাপ পুষেছি। আবার যেসব মানুষ ভালো কথা কয়, ভালো গান গায়, তাদেরকে আবার কোকিলের সাথে, ময়নার সাথে, বিভিন্ন ধরনের পাখির সাথে তুলনা করা হয়। আর মানুষ কি না খায়? মানুষ সব খায়। ভাত খায়, মাছ খায়, কলা খায়, আলু খায়, পটল খায়, কচু খায়, গেছু খায়, রুটি খায়, পিঠা খায়। মানুষ কি না খায়? মানুষ সব খায়। লাউ খায়, লাউয়ের পাতা খায়, লাউয়ের ফুল খায়, লাউয়ের বিচি খায়। মানুষ কি না খায়? মানুষ সব খায়। সজিনা খায়, সজিনার ডাঁটা খায়, সজিনার ফুল খায়, সজিনার পাতা খায়। মানুষ কি না খায়? মানুষ সব খায়।
মানুষ কলা খায়, কলার থোর খায়, কলার বিচি খায়, কলার চোষা খায়, মানুষ কলার ক্যান্ডাল খায়, কলার পাতা খায়, মানুষ কিনা খায়, মানুষ সব খায়। মানুষ থাপ্পড় খায়, মানুষ ঘুষি খায়, মানুষ লাত্তি খায়, মানুষ কিনা খায়, মানুষ সব খায়। মানুষ খেতে খেতে এমন খাওয়া শিখে গেছে যে শ্রমিক মালিকের পা চেটে খায়, মালিক শ্রমিকের রক্ত চুষে খায়। মানুষ কিনা খায়, মানুষ সব খায়। থাম বাবা, তুই এবার থাম। তোকে আমি কিছু নাম্বার দিয়ে দিছি, তুই এবার আসতে পারিস বাবা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত হাসবেন তত সুস্থ থাকবেন।